নমস্কার, উই আর অন আওয়ার মেন স্ক্রিন। আজ আমরা সিলেক্টেড কিছু কম্পিটিটিভ ইংলিশের কোয়েশ্চেন্স নিয়েছি, যেই কোয়েশ্চেন্সগুলো সমাধান করব। এই কোয়েশ্চেন্সগুলির কিছু বিশেষত্ব আছে, সেগুলি হলো প্রত্যেকটা কোয়েশ্চেনের ভেতরে কিছু হিডেন হিন্টস দেওয়া আছে। যেই হিন্টসগুলোকে আমরা খুঁজে বের করব এবং হিন্টসের ওপর নির্ভর করে বিভিন্ন রুলস এবং এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে আমরা আনসার করব। তো সময় নষ্ট না করে প্রথমেই আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ানের দিকে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, রমেশ ড্যাশ ব্র্যাকেটে পাস দ্য পোস্ট অফিস অন হিজ ওয়ে টু অফিস। এখানে আমাদেরকে শুধুমাত্র কী করতে হবে না, যেটা হিন্টস আছে সেটাকে হিন্টসটা খুঁজে বার করতে হবে। হিন্টস হচ্ছে এখানে এভরিডে হিন্টস। আচ্ছা, এবার হিন্টস খুঁজে বের করলাম। এরপর নেক্সট আমাদের কাজ হচ্ছে রুলস এবং এক্সপ্লেনেশনে যাওয়া। কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরিডে, ডেলি, রেগুলার এবং দিনের কোনো সাধারণ ঘটনা ঘটে থাকে, তাহলে সেই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে গেলে ভার্বের সঙ্গে এস বা ইএসের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে রমেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আনসার হবে পাসেস, অর্থাৎ রমেশ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়ে আনসারটি হলো। অথবা আনসার অপশন ডি, পাসেস। ক্লিয়ার? এখানে প্রথমে একটু বলে রাখি যে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই জেনে রাখতে হবে এখানে আসার আগেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, উই ড্যাশ ওয়াচ টেলিভিশন, উই নয় হি ওয়াচ টেলিভিশন হোয়েন রমেশ কেম ইন। এখানে খুব ভালো একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষার আগে অনেকবার এসছে। এখানে হিন্টস হচ্ছে আমাদের হোয়েনটা হচ্ছে আমাদের হিন্টস। এবার রুলস হচ্ছে সাধারণত পাস্ট টেন্সের দুটি সেন্টেন্স যদি হোয়েন দ্বারা যুক্ত করা থাকে এবং একটি সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অপরটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। অথবা উল্টোটা, একটি সেন্টেন্স যদি বা একটি পার্ট যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে অপরটি অবশ্যই পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। এখানে হোয়েন দ্বারা যুক্ত করা আছে, আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে এইখানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অপশন একটাই রয়েছে, সেটা হচ্ছে ওয়াজ ওয়াচিং। এটা আমাদের ওয়াজ ওয়াচিং, অর্থাৎ বি আমাদের আনসার হলো। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য গেম। ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সোজা একটা কোয়েশ্চেন্স। এখানে আমাদের হিন্টস হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দিয়ে কোয়েশ্চেন শুরু হলেই, এটা একদম থাম্ব রুল জেনে রাখো, ইট ইজ হাই টাইম দিয়ে কোয়েশ্চেন শুরু হলেই সব সময় ভার্বের ভি টু ফর্ম বসবে, আর কোথাও যাবে না। ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্ন শুরু হলেই সবসময় ভার্বের ভি টু ফর্ম হবে, সব সময়, একদম থাম্ব রুল এটাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, হি ড্যাশ রিড সিন্স 2 o'clock। ভালো কোয়েশ্চেন্স। এখানে আমাদের যেটা হিন্টস সেটা খুঁজে বার করতে হবে প্রশ্নের মধ্যে। সিন্সটা আমাদের হেন্স। সিন্স আমরা জানি টেন্সের ক্ষেত্রে সিন্স এবং ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবার দেখে নিতে হবে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে অবশ্যই আরও কিছু অ্যাডেড থাকতো, যেখানে লেখা থাকতো ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে বা কোনো পাস্টের সময়ের কোনো টাইম থাকতো, কিন্তু এখানে যেহেতু সেরকম কিচ্ছু নেই, তাই এটা আমরা ধরে নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আছে হ্যাজ বিন বা হ্যাভ বিন, দুটোই থাকে, হ্যাজ বিন এবং হ্যাভ বিন দুটোই স্ট্রাকচার। কিন্তু এখানে যেহেতু হি আছে তাই এখানে হ্যাজ বিন আনসার হবে, হ্যাজ বিনটা আনসার হবে, অর্থাৎ অপশন সি আনসার। সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, very important questions. If you promise to work hard, I dash allow you to go on leave. এখানে হিন্টস দুটো, ইফ ইউ প্রমিস টু ওয়ার্ক হার্ড, এটা কন্ডিশন ক্লজ রুল 2, এটা কন্ডিশন ক্লজের রুল 2 এটা।
কন্ডিশন ক্লজ একটা বড় চ্যাপ্টার, যেই ক্লজের 4টে রুলস আছে, ইফ ক্লজের 4টে রুলস আছে, সেই নিয়ে একটা বড় এক্সপ্লানেশন ভিডিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা দেখে নিলে পুরো কন্ডিশন ক্লজটা ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আমরা যেহেতু রুল 2 কোয়েশ্চেন পেয়েছি, তাই রুল 2 কোয়েশ্চেন নিয়েই আমরা আলোচনা করব। এখানে রুল 2 যেটা থাম্ব রুল রয়েছে, সেটা হচ্ছে যদি ইফের পর সিম্পল প্রেজেন্ট থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরেরটা সিম্পল ফিউচার হবে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট হবে। তাহলে যদি ইফ থাকে, ইফের পর যদি সিম্পল প্রেজেন্ট থাকে, ইফের পর সিম্পল প্রেজেন্টই আছে, ইউ প্রমিস টু ওয়ার্ক হার্ড, যদি ইফের পর সিম্পল প্রেজেন্ট থাকে, তাহলে পরের পার্টটা সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট হবে। সিম্পল ফিউচারের একটাই অপশন রয়েছে, উইল অ্যালাউ, অর্থাৎ অপশন ডি হলো আমার আনসার। তাহলে এখানে হিডেন হিন্টস হচ্ছে ইফের পর সিম্পল ফিউচার। তাহলে ইফের পর সিম্পল ফিউচার হলে আমরা ইফের পর সিম্পল প্রেজেন্ট হলে, ইফের পর সিম্পল প্রেজেন্ট হচ্ছে হিন্ট, তারপরে সিম্পল ফিউচার হচ্ছে আনসার। এটা কন্ডিশন ক্লজ রুল 2। পর কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ডক্টর ড্যাশ অ্যারাইভ জাস্ট বিফোর সীতা ওয়েন্ট অ্যাওয়ে। ভেরি গুড। এখানের হিন্টস হচ্ছে বিফোর। এই হিন্টসগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে, আর আমাদের কাজ হচ্ছে হিন্টসগুলোকে খুঁজে বার করা আর টেন্সের স্ট্রাকচারটা ঠিকঠাক করে জানা। বিফোর আছে, আফটার বিফোর টেন্সের একটাই মাত্র স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি অতীতকালে দুটো ঘটনা থাকে, যে ঘটনাটি আগে ঘটে থাকে তার পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডেফিনিট হয়। যেহেতু সীতা ওয়েন্ট অ্যাওয়ে অলরেডি পাস্ট ইনডেফিনিটে রয়েছে, অর্থাৎ প্রথম ঘটনাটা পাস্ট পারফেক্ট হবে, এই ঘটনাটাতে। তাই এখানে পাস্ট পারফেক্ট প্রথমে অ্যারাইভস আছে, প্রেজেন্ট, হ্যাজ অ্যারাইভড, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অ্যারাইভড, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড অ্যারাইভড, আনসার পাস্ট পারফেক্ট। কারণ পাস্ট পারফেক্টের একমাত্র হ্যাভ ভার্ব হ্যাড বসে, হ্যাড অ্যারাইভড, আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য সান সাইন বাই ডে অ্যান্ড দ্য মুন বাই নাইট। কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করার সময় আমি একটা কথা বলে এসেছিলাম যে সিম্পল প্রেজেন্ট হওয়ার যেটা রুল, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে এভরিডে, রেগুলার, ডেলি এবং চিরাচরিত কোনো ঘটনার কথা বোঝাবে, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখানে গোটাটাই একটা চিরাচরিত ঘটনা। দ্য সান সাইন বাই ডে অ্যান্ড মুন বাই নাইট। আমরা জানি সূর্য সকালে কিরণ দেয় এবং চন্দ্র রাত্রে আসে। তো এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেস ভার্বের সঙ্গে এস বা ইএসের ইএস যোগ হয়। এখানে ইএস একটাই আছে, সেটা হচ্ছে সায়েন্স। অপশান এ আনসার, সায়েন্স, অপশান এ। পরটা সাইনিং, টপ V2 ফর্মে রয়েছে। নেক্সট চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 8, সি অ্যাটেন্ড কলেজ সিন্স মে লাস্ট। এটা আমরা অলরেডি কভার করে এসেছি, তবু আমি আরেকবার বলে দিই। সিন্স হচ্ছে আমাদের হিডেন হিন্ট, সিন্স অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট। এখানে লাস্ট আছে, লাস্ট কথাটা যেন আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতকাল। মানে কোনো সেন্টেন্সে যদি লাস্ট, এগো, বিফোর, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, অতীতকালের কোনো ঘটনা অর্থাৎ পাস্টের কোনো ঘটনা, পাস্ট টেন্সে কোনো সাল ইত্যাদি যদি বোঝায়, তাহলে সেখানে পাস্ট টেন্স হয়। তাহলে এটা পাস্ট টেন্স, সিন্সের জন্য আমরা জানতে পারছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই এই গোটা টেন্সটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অপশান সি, হ্যাড বিন অ্যাটেন্ডিং, আনসার। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ কিংবা হ্যাভের মধ্যে একটা আনসার হতো, সি আছে, হ্যাজ হতো। যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই এটা হ্যাড বিন অ্যাটেন্ডিং, আনসার। পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন নাম্বার 9, ইউ রিসিভ ইউর অ্যাওয়ার্ড টুমোরো। দেখতেই পাচ্ছি, বুঝে গেছি আমরা কোনটা হিন্টস রয়েছে। টুমোরো হচ্ছে আমাদের হিন্টস। টুমোরো অর্থাৎ আগামীকাল। আগামীকালের কিছু বোঝাতে গেলে আমরা ফিউচার টাইমকে নির্দেশ করে, তাই এটা ফিউচার টাইমের কথা বলা হচ্ছে। ফিউচার টাইম মানে স্যাল কিংবা উইল আসবে,
উইল দিয়ে একটাই অপশান রয়েছে, উইল রিসিভ আমাদের আনসার। অর্থাৎ আমরা কি করছি, প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে হিডেন যে হিন্টসগুলো, এইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে কোনটা হিন্টস দেওয়া আছে। ওই হিডেন হিন্টসগুলোকে খুঁজে বার করছি, সেটা কেন সেন্টেন্সে পুট করা হয়েছে এবং সেটা কি কোন টেন্সকে ডিফাইন করছে, সেটা খুঁজে তার এক্সপ্লেনেশন করে আমরা স্ট্রাকচার থেকে আনসার করে নিচ্ছি। তাহলে টুমোরো ছিল আমাদের হিন্টস। টুমোরো অর্থাৎ ফিউচার টাইমকে বোঝায়। ফিউচার টাইমের আমরা জানি শ্যাল উইল বি ভার্ব, অক্সিলারি ভার্ব, সেখানে স্যার আনসার হয়েছে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেনে আইটা পড়েনি, সরি, পড়ার সময় একটু আইটা করে নিতে হবে। আই হ্যাভ দ্য ডিনার লাস্ট নাইট অ্যাট 9 o'clock। আমি আগের দিন 9 o'clock-এ, আচ্ছা আমি এখানে আইটা করে নিচ্ছি। আই, ওকে, আই ড্যাশ দ্য ডিনার লাস্ট নাইট অ্যাট 9 o'clock। এক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই বললাম হিন্টস খুঁজে বের করি, সহজ হিন্টস পেয়ে গেছি, কিছুক্ষণ আগেই এক্সপ্লেন এর নিয়েই কথা বলছিলাম। লাস্ট হচ্ছে আমাদের হিন্টস, অর্থাৎ সেন্টেন্সে লাস্ট থাকলে, শুধু লাস্ট না আরও কিছু বললাম, লাস্ট, এগো, বিফোর, প্রিভিয়াস, ইয়েস্টারডে, পাস্টের কোনো ইনসিডেন্ট, পাস্টের কোনো ইয়ার অর্থাৎ সাল ইত্যাদি থাকলে সব সময় সিম্পল পাস্ট টেন্স হয়। এই এক্সপ্লানেশনগুলো, এই রিজন যেগুলো বলছি সেগুলো খাতায় লিখে লিখে, ভিডিওটাকে পজ করে খাতায় লিখে লিখে পড়লে সবথেকে ভালো মিনিংফুল স্টাডি হবে। তো লাস্ট আছে আমার এখানে হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্বের V2 ফর্ম হ্যাড, V3 ফর্ম হ্যাড, অর্থাৎ এখানে যেহেতু লাস্ট আছে সিম্পল পাস্ট টেন্স, তাই হ্যাড আনসার হবে। হ্যাড V2 ফর্ম হ্যাড আনসার হবে। হ্যাবের V2 ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড আনসার হবে। হ্যাভ, হ্যাড আনসার হবে, অর্থাৎ অপশান সি আনসার। থ্যাংক ইউ। ভিডিও যদি হেল্পফুল লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি পরের ভিডিও আরও বেটার করে কিছু করা হবে। থ্যাংক ইউ।